আগের ম্যাচে বাংলাদেশ 200 রান সংগ্রহ সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী সদস্য দেশের কাছে হারতে হয়েছিল, যা তৃতীয় শেষ টি-20 ম্যাচটিকে সিরিজের ফাইনালে পরিণত করেছিল। আর এই ম্যাচে তো বাংলাদেশ করতে পেরেছিল মাত্র 162 রান, যা কিনা খুব সহজে অতিক্রম করেছে আরব আমিরাত। আর তাতে 3 ম্যাচের টি-20 সিরিজ 2-1 জিতে গেল আরব আমিরাত। আমিরাতের বিপক্ষে লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অভিজ্ঞ নাজমুল শান্তকে বসিয়ে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমনকে ফেরায়। এক প্রান্তে ওপেনার তানজিদ তামিম তার স্বভাবসুলভ শট খেলে গেছেন, অন্য প্রান্তে পারভেজ লিটনরা যাওয়া আসার মিছিল শুরু করেন, যে মিছিলে সবার আগে নাম তোলেন ইমন। ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে না পারা ওপেনার গোল্ডেন ডাক মেরে ফিরে যান। 3-এ নামা লিটন কিছুক্ষণ ব্যাটে ছিলেন, তিনি 10 বলে 14 রান করে আউট হন। 4-এ নামা তাওহিদ হৃদয় 2 বলে 0 সহ অধিনায়ক শেখ মাহাদি 9 বলে 2 রান করে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ওপেনার তামিম 18 বলে 40 রানের দারুণ একটি ইনিংস খেলে আউট হন। হাল ধরতে ব্যর্থ হয়েছেন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন রাও। শামীম 7-এ নেমে 12 বল খেলে 9 রান করে সাজঘরে ফিরে যান। রিশাদ আউট হন 0 রানে। বাংলাদেশ 71 রানে হারায় 7 উইকেট। তানজিম সাকিব আউট হন দলের 84 রানে। পরের রানগুলো এসেছে জাকের আলী ও হাসান মাহমুদের কারণে। জাকের 34 বলে খেলেন 41 রানের একটি ইনিংস, তার ব্যাট থেকে 3টি ছক্কা ও একটি 4-এর শট আসে। পেসার হাসান মাহমুদ 15 বলে 3 ছক্কা 26 রান করেন। শেষ দিকে 7 বলে 17 রান করে অপরাজিত থাকেন শরীফুল ইসলাম। শেষ 3 ওভারে বাংলাদেশ তুলতে পারে 53 রান। বাংলাদেশের ইনিংস শুরুতে ধসিয়ে দেন আরব আমিরাতের বাহাতি স্পিনার হায়দার আলী। তিনি 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। আরব আমিরাতের ব্যাটিংয়ের শুরুতে মোহাম্মদ ওয়াসিম আউট হয়ে গেলে বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হয়। তবে চতুর্থ উইকেটে আলিশান শরাফু এবং আসিফ খানের 87 রানের পার্টনারশিপ ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 7 উইকেটের জয় পায় আরব আমিরাত।